হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে নাম্বারটি পরিবর্তন করেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব যে আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা বাম পাশে উপরে কর্নারে প্রোফাইলের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছি, আমাদের সকলকে ওই অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। তো এখান থেকে একটু নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ নাম্বার আপডেট একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে ওই অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে যে দুঃখিত, এই ফিচারটি এখনও ব্যবহারযোগ্য নয়। তো বন্ধুরা, এর মানে হচ্ছে যে বিকাশ আমাদেরকে বলছে যে এখান থেকে নাম্বার পরিবর্তন করার যে অপশনটি রয়েছে এই অপশনটি এখনও বিকাশ চালু করেনি। তো বন্ধুরা, এখন আমরা বিকাশ কাস্টমার কেয়ারে জিজ্ঞাসা করব যে বিকাশের নাম্বার পরিবর্তন করার জন্য আমাদের কি করতে হবে। তো এটা করার জন্য পাখির মতো অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সাপোর্ট যে অপশনটি রয়েছে আবার অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা লাইভ চ্যাট যে অপশনটি রয়েছে আবার অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদেরকে অনেকগুলো ধাপ পূরণ করতে হবে, তারপর আমরা প্রশ্ন করতে পারবো। তো এখান থেকে আমার প্রথমে যে ধাপটি পূরণ করতে হবে সেটি হলো ভাষা। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব ভাষা, তারপর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কাস্টমার সার্ভিস যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করতে হবে। তো কাস্টমার সার্ভিস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের হ্যাঁ যে অপশনটি রয়েছে আমাদেরকে আবার হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। তো হ্যাঁ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের নাম দিতে হবে। তো আমি আগে প্রশ্ন করেছিলাম কাস্টমার কেয়ারের কাছে, নাম এখানে রয়ে গিয়েছে। তো আমি এখানে নামটা সেন্ড করে দেবো, তারপর নাম্বার। তো আমি এখান থেকে নাম্বারও সেন্ড করে দেবো, নাম্বারও আমার আগে থেকে উঠানো রয়েছে। তো এখান থেকে নাম্বারও সেন্ড করে দেওয়ার পরেই আমি কাস্টমার কেয়ার কাছে প্রশ্ন করতে পারবো যে কীভাবে আমি বিকাশ নাম্বার চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন যে আপনারা আমি বিকাশ নাম্বার চেঞ্জ কীভাবে করব এই প্রশ্নটা কাস্টমার কেয়ারের কাছে করেছি। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে কাস্টমার কেয়ার আমাদেরকে কী অ্যান্সারটি দিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার কেয়ার আমাদেরকে একটি অ্যান্সার দিয়েছে এবং এই অ্যান্সারে লেখা রয়েছে যে দুঃখিত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন সেবাটি গ্রহণ করা সম্ভব নয়, তবে আপনি চাইলে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে পুনরায় একটি নতুন সিমে আপনার পরিচয়পত্র ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, এখানে আর অনেক লেখা রয়েছে, এগুলো পড়ার দরকার নেই। এই লেখাটু পড়েই আমরা বুঝে গিয়েছি যে আমরা যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে বর্তমানে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি প্রথমে আমাদের বন্ধ করতে হবে এবং এই বন্ধ করার পরপরই আমরা আবার নতুন সিম নাম্বার দিয়ে নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো। তাছাড়া আমরা কখনোই বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবো না চাইলেই। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিও থেকে শিখলাম যে আমরা যদি চাই তাহলেই আমরা বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবো না, এবং আমরা যদি বেশি জরুরি হয়ে যে আমাদের বিকাশ নাম্বার পরিবর্তন করা লাগবে তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা আমাদের আগের বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করব, তারপর নতুন নাম্বার দিয়ে নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলব। এটাই হলো নিয়ম। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দিয়ে আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।